বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, দেশের ও দেশের বাহির থেকে, যে যেখান থেকে দেখেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন। এখন আমি এখান থেকে শুরু করলাম ভিডিওটি আজকে। এখন এই যে রান্না করব, আম্মা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা সব কাইটা দিছে। আমি আবার মাছটা সুন্দর করে ধুইয়া হলুদ মরিচ মাখা এখানে রেখে দিছি। চুলায় ভাত, এখানে রসুন বাটারা বাইর করে রাখছি, রসুন পেঁয়াজ দুইটাই একসাথে বাটা, আর এখানে ভাত বসাই দিছি। এই ভাতের লাগে ভাতগুলি দিয়ে দিব। এখন এই যে রান্না হোক, ডাল হয়ে গেছে। চুলায় এই যে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। আজকে রান্না করব আমি তেলাপিয়া মাছের ভুনা, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ লাল লাল করে ভুনা করব। আমার ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটি সবাই দেখার আগে লাইক দিয়ে দেখবেন। এখন এই যে মাছটা ভাজতেছি, আমি মাছ ভাজাটা করতেছি। মাছ এটা হচ্ছে ইয়া মাছ, অনেক দিন ধরে ইয়া মাছ আনে না, তেলাপিয়া মাছ সবচেয়ে মাছ ভালো লাগে আমার কাছে। তেলাপিয়া মাছটা ভালো লাগে কাটা ছাড়া, কাটা কম, সেই জন্য আমার কাছে তেলাপিয়া মাছটা, সব মাছই ভালো লাগে, তারপরে তেলাপিয়া মাছটা একটু বেশি ভালো লাগে। এখন এই যে রান্নাটা করতেছি আমি, মাছটা ভাজা হয়ে গেছে, উল্টাই দিতেছি। মাছটা উল্টা ভাজা একটু লাল লাল করে ভাজবো। আবার একদম বেশি কড়া করব না, বেশি কড়া করলে আবার অন্যরকম একটা স্বাদ হয়। আর একটু হালকা লাল লাল করব, কিন্তু বেশি কড়া ভাজিয়ে করব না। এখন মাছটা উল্টাই দিতেছি। মাছটা ভাজা হইলে তারপর রান্না করব। আর কালকে বিয়ার দাওয়াতে গেছিলাম, দাওয়াত খেয়ে আসছি, ভালোই লাগছে। অনেক দিন পরে একটা বিয়ার দাওয়াত খেলাম, অনেক দিন পরে বিয়ার দাওয়াত খেলাম। কালকে বউ ভাতের অনুষ্ঠান ছিল, সেই জায়গায় গেলাম। এখানে মাছটা উঠায় নিতেছি আমি, মাছটা উঠায় নিতেছি। মাছটা ভাজা হইলে তারপর আমি এই যে ইয়াটা দিয়ে দিব। এখন বাকি মাছটা দিয়ে দিতেছি, মাছের মাথা লেজা যা আছে সব দিয়ে দিতেছি। আমার দমটা একটু ফরফর লাগে, আটকায় যায়, বন্ধ হয়ে যায়। কথা বলতে লাগলে আমার বেশি কথা বলতে পারি না। আর এমনিতে ভিডিও ভয়েস দেওয়ার সময় বেশি কথা বলতে গেলে এরকম হয়, আর কিন্তু এমনিতে বয়ে বয়ে কথা বলতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলেই মনে হয় আমার দম আটকায় যায়। এই জন্য অনেক সময় ভয়েস দিয়ে দেই, অনেক সময় ভয়েস ছাড়াই দেই। এখন এই কড়াইটা বসাই দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। দেখেন এই কারেন্টের চুলা রাঁধতে রাঁধতে হাঁড়ি পাতিলগুলি নিচে দিয়ে এরকম হয়ে যায়, পাতিলের তলাগুলি এরকম হয়ে যায়। কী কারণে এরকম হয় বলতে পারেন আপনারা? যারা যারা ইলেকট্রিক চুলা রান্না করেন তারা কমেন্টে জানাইতে পারেন যে কীভাবে, কী জন্য এরকম হয়ে যায়। ওখানে এই কড়াইটা, আর ওই যে ইয়ার কড়াইগুলি দিলে ওগুলি খালি নড়ানড়ি করে, এগুলি একটু কম লড়ে। এখন এই যে দিয়ে দিলাম একটু হালকা ভাজা করে, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে বেশি ভালো হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য লবণ দিয়ে দিতেছি। আর দিব রসুন বাটা, লবণটা দিয়ে এই পরে রসুন বাটাটা দিয়ে দিব একসাথে। পরিমাণ মতো লবণ দিলাম, আর এখানে 3 চামচ মতন রসুন বাটা দিয়ে দিছি। সবচেয়ে রসুন বাটা দিলে আমার কাছে তরকারিটা মজা লাগে, না হলে আমার কাছে এইসব মাছ খাইতে ভালো লাগে না। এখানে যে মশলাটা কষাই নিতেছি, একটু ইয়ে হয়েছে, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন। হলুদের গুঁড়াটা দিয়ে দিব, মরিচের, আর কোনো মশলা দিব না আমি, জিরা ধনিয়া কোনো মশলাই দিব না, ওগুলি নাইও ঘরে। আর মোট কথা ওগুলি দিব না, সব মশলা দিয়ে আমি তরকারি খাইতে পারি না। বিশেষ করে মাছের তরকারিতে, সব মাছে সব তরকারি দেওয়া মশলা দিই না। যেমন শৈল মাছে জিরা বাটা খাই, ধনিয়া গুঁড়া খাই, ওগুলি খাই, কিন্তু অন্য অন্য মাছ আমি খাইতে পারি না। আমার কাছে কেমন গন্ধ গন্ধ লাগে বা গ্যাস গ্যাস হয়ে ফেটে, সেই জন্য আমি সব মশলা দিই না। এই যে তলা দিয়ে লাগে জায়গায় এটার মশলাটা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিব। কষাই নিছি ভালো করে, একদম ভাজা ভাজা হয়েছে, তেল তেল উঠে গেছে। এখন আমি করব, টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে কষায় তারপর আমি করব, একটু লাড়াচাড়া দিতেছি ভালো করে, কষা কষা করে তারপর আমি টমেটো দিব।
এখন হয়ে গেছে, আমি টমেটোটা দিতেছি, পুরো টমেটোটা দিয়ে দিব। এখানে হাফ কেজির মতো টমেটো আছে। এই তো পুরো টমেটোটা দিয়ে দিছি। এখানে দিয়া টমেটো গালাবো না, টমেটো না গালাই আস্তে আস্তে রাখবো, রাইখা তারপর করবো। টমেটো গালাবো না, না গালাই একটু আস্তে আস্তে রাখা তারপর আমি এই যে মাছ আর একটু কষাই, একটু সামান্য পরিমাণ জল দিয়ে বলক দিয়ে তারপর নামায় ফেলবো, আরও কষাবো। এই একটু পানি দিতেছি। মেয়ে ক্যামেরা ধরছে, দেন হাত কেমনে কাঁপে। তো রান্নাটা একটু জল দিয়ে দিছি, জলটা দিছি, বলক আসলে ধনিয়া পাতা দিয়া এই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটা আমরা কাঁচামরিচ ফাইরা দিই না এইসব বোনা টুনা তরকারিতে। কিছু কিছু ওই যে সবজি ভাজি টাজি করলে ওতে ফাইরা দেই। কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিচ্ছি। তরকারিটা মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা দিয়েছি, পরে বলক আসছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে লাড়াছাড়া দিয়ে তারপর আমি মাছ দিব। এনে 2 বেলার মাছ আছে, 2 বেলার জন্য একসাথে রান্না করি আমরা, রান্না করলে এই জন্য এই 2 বেলার মাছই নিয়ে নিছি। আর একটা যে কালকে মাছ রান্না করছিলাম, টাটকিনি মাছ, সেই মাছের 1 পিস মাছ আসছিল, সেটাও দিয়ে দিছি আমি। 1 পিস মাছ আছে, ওইটাও দিয়ে দিই সাথে, সেই জন্য দিয়ে দিলাম। আর ভাজা মাছের তেলগুলিও আমি এই ফ্রাই থেকে কাঁচায় দিয়ে দিলাম। এখন এই যে তেলটা দিয়ে দিলাম, ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপর একটু সামান্য জল দিব। এই তো হয়ে গেছে আমাদের মজাদার মাছের তরকারি, তেলাপিয়া মাছের বুনা। টমেটো দিয়ে লাল লাল করে তেলাপিয়া মাছের বুনা করলাম। আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সেটা কারণ জানা চিন্তা করো, এটা তো ব্লক মারা হয় জানুয়ারির 7 তারিখে।